আজকে আমরা শিখব তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.4 এর আজকে আমরা শিখবো হচ্ছে পর্ব নাম্বার 43। অনেকগুলো আমরা পর্ব নিয়েছি এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ের 5.1, 5.2, 5.3, এখন হচ্ছে 5.4। তো আমরা লসাগু নির্ণয় করব। আজকে আমাদের শেষের অঙ্ক হবে লসাগুর 29, 30 এবং 31 নাম্বার। এই তিনটা অঙ্ক আমরা সুন্দরভাবে সমাধান করব। বুঝতে পারছি? এর আগের পর্বে কিন্তু কিভাবে এইগুলো লসাগু নির্ণয় করতে হয় এগুলো তোমাদেরকে আমি শিখাইছি, প্লিজ তোমরা ক্লাসগুলো দেখে নিবা। তো আসো আমরা 29 নাম্বার থেকে শুরু করি। তো লক্ষ্য রাখি এখানে রাশি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা রাশি আছে। আমরা প্রথম রাশিটা আগে লিখব। প্রথম রাশি হচ্ছে স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। তো আমরা তিনটা পদ আছে, আমরা জানি এটাকে মিডল টার্ম করতে হবে। আসো আমরা মিডল টার্ম করি। তো মিডল টার্ম কিন্তু একদম সহজ। তো মধ্যের 7a কে আমরা ভাঙবো, যোগ বিয়োগ করলে আবার মধ্যেরটা সমান হবে, গুণ করলে প্রথম রাশি শেষেরটার গুণফলের সমান হবে। তো সহজভাবে করার জন্য আসো আমরা প্রথম রাশি শেষটাকে গুণ করি। স্কোয়ারের সাথে সহগ কত আছে? 1, আর এখানে আছে 12। 12 একে 12, 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 6, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 আসবে। তাহলে 2 দুগুণে কত হয়? 4, আর এদিকে আছে 3, 3 4 কত হয়? 12, আর 4 আর 3 যোগ করলে কত আসবে? 7 আসবে। তাহলে স্কোয়ার মাইনাস 7 এর পরিবর্তে আমরা লিখবো 4a মাইনাস a প্লাস a মাইনাস, তারপর কি লিখবো? 3a, আর প্লাস কত আছে? 12। এখন প্রথম এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? স্কোয়ার a থেকে সর্বনিম্ন পাওয়ারটা a কমন যাবে। তাহলে a দ্বারা স্কোয়ারে ভাগ করলে a মাইনাস a দ্বারা 4a কে ভাগ করলে a কাটা থাকবে হচ্ছে 4 মাইনাস এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি 3 আর 12 কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 3 এ কাটা থাকবে হচ্ছে a প্লাস a মাইনাস 3 4 কত হবে? 12 হবে। দেখো ব্র্যাকেট দুইটা মিলে গেছে। দুইটার থেকে আমরা কয়টা লিখবো? একটা, আর ব্র্যাকেট ছাড়া কি আছে? a মাইনাস 3। তাহলে আমাদের প্রথম রাশিকে ভাঙা শেষ। এখন আসো আমরা ভাঙবো হচ্ছে দ্বিতীয় রাশিকে। আমরা লিখবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কি আছে? স্কোয়ার প্লাস a মাইনাস 20। তো সেম প্রথম রাশির মতন সহগ 1 আছে, 1 আর 20 গুণ করলে 20 একে 20 হবে, 2 দ্বারা ভাগ করলে 10, আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 5। তাহলে 5 লিখলাম, আর এখানে কত? 2 দুগুণে 4। তো 5 এর 4 এ যদি আমরা গুণ করি আবার সেম 20 হবে, আর 5 থেকে 4 গেলে আবার একটা a মিলে যায়। তাহলে আমি এই জায়গায় সমানটা দিই না, স্কোয়ার প্লাস এখানে কিন্তু মধ্যখানে a আছে কয়টা? একটা। এটার পরিবর্তে আমরা ভেঙে লিখবো 5a আর হচ্ছে 4a। 5a প্লাস a মাইনাস 4a মাইনাস কত? 20। ইকুয়েশন করলে আবার সেম আগেরটা হবে। এই প্রথম দুটো থেকে আমরা a কমন নিতে পারি। a দ্বারা স্কয়ারে কাটলে আরেকটা a থাকবে, প্লাস a কাটা থাকবে হচ্ছে কি 5 মাইনাস, এখান থেকে আমরা 4 আর 20 কে 4 দ্বারা ভাগ করতে পারি। তো 4 এ 4 এ কাটা থাকবে হচ্ছে a প্লাস মাইনাস a প্লাস 4 যায় 20 এর মধ্যে কয়বার? 5 বার। তাহলে দেখো আমাদের ব্র্যাকেট দুইটা মিলে গেছে। দুইটার থেকে লিখবো একটা, ব্র্যাকেট ছাড়া যেটা আছে এইটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। তো আমাদের দ্বিতীয় রাশি শেষ। এখন হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা হচ্ছে স্কোয়ার প্লাস 2a মাইনাস 15। সহগ 1 আছে, 1 আর 15 গুণ করলে 15 একে 15, 3 দ্বারা ভাগ করা যায় 5, 5 থেকে 3 গেলে আবার 2। তাহলে আমরা লিখবো স্কোয়ার প্লাস 2 এর পরিবর্তে লিখবো প্রথম 5a প্লাস a মাইনাস 3a, তারপর এখানে মাইনাস কত আছে? 15। আমরা প্রথম দুটোর থেকে কি কমন নিতে পারি? a স্কোয়ারে কাটলে আরেকটা a প্লাস a কাটা থাকবে হচ্ছে 5 মাইনাস এই তিনটে 3 এবং 15 এর মধ্যে 3 কমন যায়। 3 3 এ কাটা থাকবে হচ্ছে a মাইনাস a প্লাস 3 15 এর মধ্যে কয়বার যায়? 5 বার। ব্র্যাকেট দুইটা থেকে আমরা একটা লিখবো, আর ব্র্যাকেট ছাড়া কি আছে? a মাইনাস 3। ওকে, তো আমরা তিনটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা কি শেষ। তো এখন আমরা দেখবো এগুলোর মধ্যে সাংখ্যিক সহগ আছে কিনা। এটার মধ্যে সাংখ্যিক সহগ 1,
এইটার মধ্যে সামনে এক আছে, এইটার সামনে এক আছে, তো একের গসাগু করতে হয় না, আমরা সাংখ্যিক সহগ বাদ। তাহলে আমরা জাস্ট শুধু আমরা কোনগুলা লিখবো, আমাদের যে এই যে প্রদত্ত রাশি আছে, এই প্রদত্ত রাশির সম্ভাব্য উৎপাদকগুলা লিখবো। বুঝতে পারছেন? সর্বোচ্চ গাছ যেগুলো আছে এগুলা লিখে দিব। তো এখন তো এই জায়গার মধ্যে জায়গা নেবে না। এখন আমরা কি করতে পারি, তোমরা একটা কাজ করো, ভিডিওটা পোস্ট করে এই পর্যন্ত লিখে নাও, আমি কিন্তু এতটুকু মুছে দিব, এতটুকু আমরা মুছে দিব, আর এটা রেখে দিব যেহেতু আমরা প্রথম রাশিকে ভাঙছি। তাহলে আমি লিখলাম, এতটুকু মুছে দিলাম, এখানে প্রদত্ত রাশিগুলোর সম্ভাব্য উৎপাদকগুলোর সর্বোচ্চ গাছ যথাক্রমে। আচ্ছা, তোমরা একটা জিনিস তো ভালোভাবে দেখো, এই জায়গার মধ্যে a-4 একটা আছে, এই জায়গার মধ্যে কি a-4 একটা আছে, এইটার মধ্যে নাই, তো সর্বোচ্চ a-4 আছে। তাহলে আমরা লিখব a-4 ক্ষমা, তারপর কি আছে a-3, এইটার মধ্যে a-3 নাই, এটার মধ্যে একটা আছে, দুইটার মধ্যে একটা একটা, তাহলে আমরা একটা লিখব a-3। আর এখানে আছে কি a+5, এই জায়গার মধ্যে a+5 সর্বোচ্চ একটাই আছে, তাহলে আমরা লিখব কি a+5, a+5। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয়ে লসাগু। তো নির্ণয়ে লসাগু আমরা লিখব, এই তিনটাকে গুণ করে দিব। প্রথম হচ্ছে a-4 গুণ, তারপরে হচ্ছে a-3 গুণ, তারপরে হচ্ছে কি a+5। একটা জিনিস তোমরা ভালোভাবে খেয়াল করবে, একদম ভালোভাবে, এখানে a-4 a-3 a-4 ইন্টু a-3 এই দুইটা কিন্তু একই রকম। তো এই উৎপাদকের বিশ্লেষণটা জানি কার ছিল, আমাদের প্রথম রাশি ছিল স্কয়ার মাইনাস 7a প্লাস 12। তাহলে আমরা সেম আবার এটার পরিবর্তে আমরা এই লাইনটা কিন্তু আবার লিখতে পারি, তাই না? তো আমরা এটাই লিখব সমান, তো আমরা আগে এটা লিখে দিই a+5, আর এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, স্কয়ার মাইনাস 7a প্লাস হচ্ছে 12, কারণ এইটা যে কথা এইটা একই কথা, এইটা যে কথা এইটা একই কথা, এভাবে কিন্তু লিখতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা এখানে 29 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেরটা 30 নাম্বারটা, আমরা প্রথম রাশিটা লিখলাম x² মাইনাস 8x প্লাস 15, এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো কিভাবে করব, x² এর সাথে সহগ 1 আছে, এখানে আছে 15, 15 একে 15, 3 দিয়ে ভাগ করা যায় 5, 5 থেকে আবার 3 গেলে 5 এর 3 আবার 8 হয়। তাহলে আমরা লিখব x² মাইনাস 8x এর পরিবর্তে লিখব, প্রথম লিখব 5x, তারপর মাইনাস এ প্লাস এ মাইনাস, তারপর লিখব 3x এবং লাস্টে লিখব প্লাস 15। এখন এই প্রথম দুটার থেকে আমরা কি কমন নিতে পারি, x, x² কাটলে আরেকটা x মাইনাস x এর কাটা থাকবে হচ্ছে 5 মাইনাস এই দুটোর থেকে আমরা 3 আর 15 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 এর 3 এর কাটা থাকবে হচ্ছে x মাইনাস এ প্লাস এ মাইনাস, আর 3 5 কত হবে 15 হবে। তো ব্র্যাকেট দুইটা মিলে গেছে, দুইটাতে আমরা একটা লিখব x মাইনাস 5, আবার ব্র্যাকেট ছাড়া কি আছে x মাইনাস 3 আছে। তো প্রথম রাশি শেষ, এখন আমরা কি লিখব, দ্বিতীয় রাশি। আমরা লিখি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি আছে x² মাইনাস 25, x² মাইনাস 25। তো প্রথম এগুলো থেকে কোনো কিছু কমন যায় না, যেহেতু কমন যায় না আমরা এটাকে সূত্র বানাতে পারবো। x কে আমরা ভেঙে লিখবো, x² কে আমরা ভেঙে লিখছি x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস, আবার সেম আগেই হবে 25 কে আমরা ভেঙে লিখতে পারি 5 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আবার যদি তুমি 5 কে স্কয়ার করো দেখবা 25ই আসবে। তাহলে এটা একটা সূত্র দাঁড়ায়, যেমন আমরা x কে যদি আমরা a ধরি উপরে আছে স্কয়ার মাইনাস 5 কে যদি আমরা b ধরি উপরে আছে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b লিখবো, a মানে হচ্ছে x, a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে x আর b হচ্ছে 5। তো দ্বিতীয় রাশি ভাঙা শেষ, এখন আমরা লিখবো তৃতীয় রাশি, তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিটা হচ্ছে x² প্লাস 2x মাইনাস 15, এটা মিডল টার্ম করতে হবে। তো আসো আমরা মিডল টার্ম করি, সমান x² প্লাস 2x কে আমরা ভেঙে লিখবো, সহগ 1 আছে আর এখানে আছে 15, 15 একে 15, 3 দ্বারা ভাগ করলে কত আসে 5। তাহলে আমরা প্রথম লিখবো 5x প্লাস এ মাইনাস, তারপর লিখবো 3x আর মাইনাস কত আছে 15,
দেখো প্লাসের 5x থেকে মাইনাসের 3x বাদ দিলে আবার প্লাসের 2x থাকবে। তো প্রথম দুইটার থেকে আমরা x কমন নিতে পারি। x স্কয়ার কাটলে আরেকটা x থাকবে, প্লাস x এ কাটা থাকবে হচ্ছে 5 মাইনাস, আর এখানে আমরা 3 কমন নিতে পারি দুইটাকে, কারণ 3 এবং 15কে 3 দ্বারা উভয়টাকে ভাগ করা যায়। 3 এ 3 এ কাটা থাকবে হচ্ছে x মাইনাস a প্লাস 3 5 কত হবে 15 হবে। ব্র্যাকেট মিলে গেছে, দুইটার থেকে আমরা একটা লিখবো x মাইনাস 5, আর ব্র্যাকেট ছাড়া কি আছে x মাইনাস 3। তো সবগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। প্রথম রাশির মধ্যে কিন্তু আমাদের এখানে সাংখ্যিক সহগ নাই, এইটার মধ্যে সাংখ্যিক সহগ নাই, এইটার মধ্যে সাংখ্যিক সহগ নাই। তাহলে আমরা কি করব, এখানে যে রাশিগুলো আছে এগুলোর সম্ভাব্য সর্বোচ্চ ঘাতগুলো লিখলে কিন্তু আমাদের কি হবে, লসাগু চলে আসবে। আমরা লিখলাম এখানে প্রদত্ত রাশিগুলোর সম্ভাব্য উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে। তো আমরা প্রথম রাশির থেকে দেখি x মাইনাস 5 একটাই আছে, এই জায়গার মধ্যে x মাইনাস 5 একটা আছে, এটার মধ্যে নাই, কিন্তু লিখতে হবে। তো আমরা লিখলাম x মাইনাস 5। তারপর কি আছে দ্বিতীয় রাশির মধ্যে x মাইনাস 3, এই জায়গার মধ্যে কি x মাইনাস 3 আছে, নাই, এই জায়গার মধ্যে আছে, দুইটার থেকে আমরা একটা লিখবো। তো লিখলাম x মাইনাস 3। আর কি আছে, এইটা শেষ, x প্লাস 5 লিখছি কি না, x মাইনাস 5 কিন্তু আমরা লিখছি, x প্লাস 5 এখানে সর্বোচ্চ একটাই আছে, এই জায়গার মধ্যে একটাই আছে, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 5। এখন এই তিনটা যদি আমরা গুণ করে দিই তাহলেই হবে। তবে আমরা একটু সাজাই লিখবো, আমরা যেগুলো x মাইনাস 5 x প্লাস 5 এই দুইটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে একটা সূত্র বানাতে পারি। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যেটা সূত্র ছাড়া যেটা আছে, এটা সূত্র পড়ে না, কিছুই হয় না, আমরা এইটা আগে লিখতে হবে, x মাইনাস 3 লিখলাম ইনটু, আর প্রথমে আমরা প্লাস একটা লিখি x প্লাস 5, আর এখানে হচ্ছে x মাইনাস কি 5। তো এটা কিন্তু আমাদের x মাইনাস 3, এটার কোনো পরিবর্তন নেই। তবে এটা আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, x কে যদি আমরা a ধরি, 5 কে যদি আমরা b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এইটা যেই রকম এইটা কি একই রকম, তাহলে আমরা এই লাইনটুকুর পরিবর্তে অর্থাৎ এই লাইনটা যেহেতু একই রকম, এই লাইনটুকুর পরিবর্তে আমি এই লাইনটুকু লিখতে পারি। প্রথম আমরা x স্কয়ার মাইনাস 5x স্কয়ার দিয়ে আবার সেম আগের রাশিটা লিখতে পারি, বুঝতে পারছো? অথবা ডাইরেক্ট যদি তুমি এইটা লিখে দাও তাহলে কিন্তু হবে। তো আমরা লিখি x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আচ্ছা ডাইরেক্ট লিখে দিলেও কিন্তু হয় না, ভেঙে লিখি। আমরা জানি এই লাইনের পরিবর্তে আমরা প্রথম এই লাইনটা লিখবো, x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 5 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবং এই অংশের সাথে এই অংশ গুণ বোঝাতে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, সমান x মাইনাস 3, আর এখানে x কে স্কয়ার করলে আসবে x স্কয়ার মাইনাস 5 কে স্কয়ার করলে কত আসবে 25 আসবে। এটা হচ্ছে কি আমাদের ফলাফল। তো দেখো, আশা করি বুঝতে পারছো, এই নিয়মের কিন্তু অঙ্ক আমরা এর আগের পর্বে কিন্তু শিখছি। লাস্টের অঙ্ক 31 নাম্বার, প্রথম রাশিটা হচ্ছে আমাদের x প্লাস 5। তো এটা থেকে কোনো কিছু কমন যায় না, পাওয়ার টাওয়ার কোনো কিছু নাই, বা পাওয়ার আকারে সাজিয়ে কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি না। তো এটা প্রথম রাশি ঠিকই আছে, এটা আর কিছু করা লাগবে না। এখন আমরা লিখবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি আছে, x স্কয়ার প্লাস 5x। তো এই দুটো থেকে কিন্তু আমরা কি কমন নিতে পারি, প্লাসের এই পাশে x আছে, এই পাশেও x আছে, তাহলে আমরা সর্বনিম্ন পাওয়ারটা কমন নিব, শুধু x কমন নিব। নিলাম x স্কয়ার কাটলে আরেকটা x থাকবে মধ্যে, এখানে প্লাস x দ্বারা 5x কে ভাগ করলে x এ কাটা থাকবে হচ্ছে কি 5। তৃতীয় রাশিটা হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10। তো আমরা ভাঙবো, x স্কয়ার প্লাস 7x কে আমরা ভেঙে লিখবো। তো x স্কয়ারের আগে 1 আছে, এখানে আছে 10, 10 এ কি কত হয় 10 হয়, 2 দ্বারা ভাগ করলে কত আসবে 5, 5 এর দিয়ে যোগ করলে আবার 7ই হবে। আগে লিখবো 5x প্লাসে প্লাসে প্লাস, তারপর কি লিখবো 2x, তারপর প্লাস 10 এর জায়গায় 10। তাহলে আমরা এখান থেকে প্রথম দুটোর থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। x স্কয়ার কাটলে x প্লাস x দ্বারা 5x কে কাটলে x এ কাটা থাকবে হচ্ছে 5, প্লাসের জায়গায় প্লাস, এই দুটোর থেকে আমরা 2 আর 10 কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 এ 2 এ কাটা থাকবে হচ্ছে x প্লাসে প্লাসে প্লাস 2 যায় 10 এর মধ্যে 5 বার। তো ব্র্যাকেট দুটোর থেকে আমরা কয়টা লিখবো, একটা লিখবো, আর ব্র্যাকেট ছাড়া কি আছে x প্লাস 2।
তো আমাদের কিন্তু রাশিগুলো ভাঙ্গা শেষ। এখন আসো আমরা একটা যে কাজটি করতে পারি, এটাকে আমরা একটু বেঁকে দিই, সুন্দর লাগবে। প্রথম আমরা লিখবো এখানে প্রদত্ত রাশিগুলোর সম্ভাব্য উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে। তো প্রথম রাশির মধ্যে কিন্তু সহগ, কিন্তু সাংখ্যিক সহগ 1 আছে, দ্বিতীয় রাশির মধ্যে সাংখ্যিক সহগ 1 আছে, তৃতীয় রাশির মধ্যে সাংখ্যিক সহগ কি আছে, 1 আছে। তো 1 লাগবে না। আমরা সর্বপ্রথম একগুলা বাদ, চলকগুলা দেখি। তো প্রথম রাশির মধ্যে এখানে দ্বিতীয় রাশির মধ্যে x আছে, আলাদাভাবে x আছে। আর কি x স্কয়ার রিলেট এখানে কি আছে, নাই। তো সর্বোচ্চ সর্বনিম্ন পাওয়ার কি আছে, x আছে। তো x লিখলাম। তারপরে এখানে x প্লাস 5 আছে, একটা সর্বোচ্চ, এই জায়গার মধ্যে একটা আছে, এই জায়গার মধ্যে একটা, তাহলে আমাদের একটাই লিখতে হবে, x প্লাস 5। তারপর লক্ষ্য রাখি এগুলো লেখা শেষ। x প্লাস 2 এই জায়গার মধ্যে একটা আছে, আর কোথাও নয়, তবে তোমাকে লিখতে হবে x প্লাস আর 2। এখন যদি আমরা এই তিনটাকে যদি আমরা একত্রিত গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের ফলাফলটা চলে আসবে। তো দেখো আমরা গুণ করে দিই। প্রথম আমরা লিখবো x গুণ, হ্যাঁ, তারপর আমরা এটা আগে লিখতে হবে, x প্লাস 2 ইন্টু x প্লাস কি 5। চলকের পরে আমাদের যে কি থাকবে, সংখ্যাটা থাকবে, ছোট থেকে বড় লিখতে হবে, বুঝতে পারছো? তো এটাকে আর কোনো কিছু করা যায় না, এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তবে তুমি আরেকটা কাজও করতে পারো, কিভাবে তোমাদেরকে একটু বলি। দেখো এই জায়গার মধ্যে x প্লাস 5 x প্লাস 2, এই জায়গার মধ্যে x প্লাস 5 x প্লাস 2 ইনটু আকারে আছে। তুমি চাইলে এইটার পরিবর্তে তুমি এই লাইনটা লিখতে পারো, তাহলে কিন্তু আনসার হয়, অথবা এইটা লিখলেও আনসার হয়। তুমি যদি চাও দেন আমি এভাবে লিখবো না, আমি x তারপরে এই দুইটার পরিবর্তে, কারণ এই দুইটা একই রকম, তাহলে আমি এইটা লিখবো x স্কয়ার প্লাস 7x প্লাস 10, তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা লসাগু সবগুলা অঙ্ক শেষ করলাম। সবাই ভালো থেকো। আমরা নেক্সট পর্বে দেখবা সৃজনশীল প্রশ্ন আছে, এখান থেকে শুরু করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।